দুর্গাপুজো মেকআপ সিরিজের আজকে তোমাদের জন্য লুক নাম্বার 2 নিয়ে চলে এসেছি। আশা করছি ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হবে আর তোমাদের ভালো লাগবে। প্রথমেই দেখো শাড়িটা ড্র্যাপিং করে নিচ্ছি আমি, তারপর স্টেপ বাই স্টেপ মেকআপ তোমাদেরকে আমি দেখাবো আজকের এই ভিডিওতে। আগের দিনে তোমাদের স্টেপ বাই স্টেপ মেকআপ দেখানো হয়নি, আর আমি সেটাই ভাবলাম তোমাদের জন্য যে একটা ভয়েস ওভার দিয়ে ভিডিও করি, তোমাদেরকে পুরোটা জানিয়ে দেবো যে কিভাবে কি কোনটার পর কোনটা ইউজ করতে হয়। হ্যাঁ, বেশিরভাগই সব লোক জেনে গেছো যে কিভাবে কি মেকআপ করতে হয়, কিন্তু তাও তোমাদের জন্য আজকের এই ছোট্ট ভিডিওটা আশা করছি সবাই দেখবে, আর সবার জন্য আজকের ভিডিওটা খুবই হেল্পফুল হবে। আর প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু 500 টাকার নিচে, আর খুবই রিজনেবল প্রাইসের মধ্যে আমি মেকআপটা আজকে দেখাবো তোমাদেরকে। এই বছর পুজোটা যেন একটু বেশি তাড়াতাড়ি চলে আসলো। অনেক দিন থেকেই ভাবছি যে মেকআপ সিরিজ শুরু করব, কিন্তু আমার শরীর খারাপ ছিল বেশ কয়েকদিন ধরে, সেই জন্য ভরসা করতে পারছিলাম না যে ভিডিও করব কি করব না। তারপরে ভাবলাম না, তোমাদের জন্য তো ভিডিও করতেই হবে, সে কারণেই আজকের এই ভিডিওটা তোমাদের জন্য। আগে একটা ভিডিও তোমাদের জন্য আমি শেয়ার করেছি, বাট সেটাতে কোনো ভয়েস দেওয়া নেই, সেই জন্য আজকেরটা ভাবলাম ভয়েস দিয়ে স্টেপ বাই স্টেপ পুরো ভিডিওটা তোমাদেরকে দিই। আমি এখানে ফেসটা ভালো করে ক্লিন করে তারপরেই বসেছি। তারপর ফেসে একটা আমি টোনার অ্যাপ্লাই করে নিয়েছি। টোনারটা ফেসে অ্যাপ্লাই করার পর ভালো করে ড্যাব ড্যাব করে শুকিয়ে নিতে হবে। দেন একটা লাইট ওয়েট ময়শ্চারাইজার ইউজ করেছি, তোমরাও একটা লাইট ওয়েট ময়শ্চারাইজার ইউজ করো। আর পুজো তাড়াতাড়ি পড়ে গেছে, কিন্তু গরম এখনও ভালো আছে, সে কারণেই বলছি খুব বেশি ময়শ্চারাইজার দেওয়ার দরকার নেই, নাহলে মেকআপ গলে যাওয়ার সম্ভাবনা থাকবে। তারপর আমি একটা প্রাইমার ইউজ করেছি সুইস বিউটির, এটাও লাইট ওয়েট জেল প্রাইমার। দেন একটা কনসিলার ইউজ করে নেব, আর আজকের মেকআপটা কনসিলার দিয়েই করব, কোনো রকম ফাউন্ডেশন অ্যাপ্লাই করব না। তারপর আমি একটা ব্লাশ নিয়ে নিয়েছি সুইস বিউটির, ব্লাশটা অ্যাপ্লাই করে নিয়েছি। ব্লাশটা অ্যাপ্লাই করার পর আমি কিন্তু লুজ পাউডার দিয়ে ভালো করে মেকআপটা সেট করে নিয়েছি। তারপর বেস মেকআপ হয়ে যাওয়ার পর আমি আইব্রোটা ড্র করে নিয়েছি, দেন আই মেকআপটা করে নিয়েছি। আই মেকআপ করে নেওয়ার পর আমি লাইনার ইউজ করে নিচ্ছি চোখে, আর আউটলাইনে লোয়ার লাইনে ভালো করে একটা কাজল ইউজ করে নিয়েছি। একদমই সিম্পল মেকআপ থাকবে, কোনো হাবিজাবি কিছু আজকে করব না, কেননা গরম বেশ ভালোই আছে আর পুজোর টাইমগুলিতেও বেশ ভালোই গরম থাকবে, সে কারণেই একদম লাইট মেকআপ রাখার চেষ্টা করছি। আর তোমরাও চেষ্টা করো একদমই একটা লাইট ওয়েট মেকআপ রাখার, তাহলে কি হবে একটু বেশিক্ষণ স্টে করবে আর তোমাদেরও কোনো রকম কোনো প্রবলেম হবে না। বেশি হেভি মেকআপ হলেই না, গরমে ঘামলে খুব বেশি দেখতে খারাপ লাগবে মেকআপ গলে গেলেই, তো সে কারণেই বলা। তারপরে দেখো একটা টিপ পরে নিলাম, টিপটা না পরা পর্যন্ত কিন্তু লুকটা একটু বেমানান লাগছিল। আর এখন যেহেতু বিয়ে হয়ে গেছে, সে কারণেই টিপ সিঁদুর এইগুলো না পরলে সত্যিই দেখতে খারাপ লাগে। তখন তোমাদেরকে ভিডিও দেখাতাম বিয়ের আগে, তখন এর লুকটা ছিল সম্পূর্ণ আলাদা, আর এখন লুকগুলো সম্পূর্ণ আলাদা। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আজকে একটা পার্লের চোখার পরে নিচ্ছি। আর হেয়ার স্টাইলের ভিডিও যদি তোমরা দেখতে চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে তোমাদের সাথে আমি হেয়ার স্টাইলের ভিডিও শেয়ার করব। শুধু হেয়ার স্টাইল, শাড়ি ড্র্যাপিং, আই মেকআপ বা ফেস মেকআপ এইসবই না, তোমরা কেমন ভিডিও পছন্দ করো আমাকে জানাবে। আমি অবশ্যই তোমাদের পছন্দ মতো ভিডিও আমার পেজে আপলোড করার চেষ্টা করব, যাতে তোমাদেরও হেল্পফুল হয় আর আমিও তোমাদের কথা রাখতে পারি, তাহলে আমারও ভালো লাগবে। তো আজকের মেকআপটা ছিল এই, দেখো আমার ফাইনাল লুক, পুরোটা তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে পেজটা ফলো করে যেও পরবর্তী ভিডিও দেখার জন্য, আর সুন্দর একটা কমেন্ট করে যেও, তাহলে পরবর্তী ভিডিও করার জন্য আমিও অনেক উৎসাহ পাবো। তোমাদের কীরকম ভিডিও পছন্দ সেটাও কিন্তু আমাকে অবশ্যই করে জানিও। দেখো আমি এখানে মেকআপ ফিক্সারটা দিতে ভুলে গিয়েছিলাম, সেই জন্য লাস্টে যখন মেকআপ কমপ্লিট হয়ে গেল সেই টাইমে আবার দিয়ে দিলাম, তো কোনো প্রবলেম নেই তার জন্য। এই হচ্ছে আজকের আমার ফাইনাল লুক, তোমাদেরকে পুরোটা দেখিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু অবশ্যই জানিও যে আজকে আমাকে এই লুকটাতে কেমন লাগছে। পরে হচ্ছে থাকবে মেকআপ সিরিজ 3, অবশ্যই করে কিন্তু পেজটা ফলো করো, তাহলে কিন্তু তোমাদের প্রচুর হেল্পফুল হবে। আর তোমাদের সাথে শুধু মেকআপের ভিডিও না, আমি ফেসিয়াল বা হেয়ার ট্রিটমেন্ট সমস্ত রকম ভিডিও আপলোড করব, তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট পেলে। আজকে আমি যে শাড়িটা স্টাইল করেছি এটা হচ্ছে আমার বিয়ের ভাত কাপড়ের শাড়ি, তো সেটাই তোমাদের সাথে আজকে স্টাইল করে দেখালাম। আর এই যে ব্লাউজটা, এই ব্লাউজটা হচ্ছে রেজিস্ট্রির দিন আমি
পরেছিলাম, তো এই শাড়ির সাথে বেশ ভালোই লাগছিল, সেই জন্যই আজকে এই লুকটা করলাম। বিয়ে যেহেতু খুব বেশি দিন হয়নি, সে কারণে আমার কাছে কোনো গোল্ডেন জুয়েলারি খুব একটা বেশি নেই, যেগুলো ছিল সেগুলো দিয়েই লুকটা কমপ্লিট করলাম। তবে আজকের ভিডিওটা এতটুকুই, খুব শীঘ্রই আসছি লুক নাম্বার 3 নিয়ে।